সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। স্বাধীন দেশে আবার কেন পরাধীন হব, প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার খ্রিস্টান ধর্মাবলীদের বড়দিনের অনুষ্ঠানে এসে মোদী সরকারকে একহাত নিলেন তিনি। বললেন, এই সরকার মানুষের গোপনীয়তাকে ফাঁস করে দিতে চাইছে। আগে আধার কার্ড নিয়ে একই জিনিস করেছিল এই সরকার, এখন আবার নিরাপত্তার ধুয়ো তুলে মানুষের কম্পিউটারে আড়ি পাততে চাইছে। উল্লেখ্য, কেন্দ্র নির্দেশ জারি করেছে দেশের 10টি কেন্দ্রীয় সংস্থা ইচ্ছে করলে যে কোনো কম্পিউটারে নজরদারি চালাতে পারবে। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকালেই টুইট করেছিলেন। এবার মোদী সরকারের এই আড়ি পাতা মানসিকতার ঘোর সমালোচনা করেন। কেন্দ্রকে একহাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এর আগে কেন্দ্রীয় সরকার একাধিক জনবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। নোটবন্দি থেকে শুরু করে জিএসটির সিদ্ধান্ত নিয়ে বিপাকে ফেলেছে মানুষজনকে। তারপর আধার কার্ড বাধ্যতামূলক করতে চেয়ে মানুষের সব গোপনীয়তায় উকি দেওয়ার চেষ্টা করেছিল। তা না পেরে এবার আবার কম্পিউটারে উকি দেওয়ার চেষ্টা করছে। মমতার প্রশ্ন, কেন্দ্র যদি জাতীয় নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নেয়, কেন তবে সাধারণ মানুষ প্রভাবিত হবে? জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কেন্দ্রের হাতে অনেক মিশনারি আছে, সেই সব প্রয়োগ না করে কেন সাধারণ মানুষের ভাড়ারের খবর জানতে চাইছে কেন্দ্র? এটা কি সাধারণ মানুষকে বিব্রত করা নয়? এটা কি ভয়ঙ্কর পদক্ষেপ নয়? এর বিরুদ্ধে জনমত গঠনের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন। একই সঙ্গে গর্জে ওঠেন বিরোধীরা। রাহুল গান্ধী থেকে শুরু করে সীতারাম ইয়েচুরি, আসাদুদ্দিন ওয়াইসি থেকে ডেরেক ও ব্রায়েন টুইট করে মোদী সরকারের বিরুদ্ধে সরব হন। একযোগে অভিযোগ ওঠে, আর কোনো গোপনীয়তা রইল না এই সরকারের আমলে। নরেন্দ্র মোদী এখন আপনার কম্পিউটারে নজরদারি চালাবেন। যেটা হচ্ছে আমাদের স্বাধীনতা, আমাদের গণতন্ত্র। আমার দুঃখের সাথে বলতে হচ্ছে, আজকে আমি সকালবেলায় একটা নোটিফিকেশন দেখছিলাম, যাতে বলা হয়েছে আপনার আমার সবার, যার যাই থাকুক না কেন, বাচ্চা থেকে বুড়ো সবার, অল দ্য ব্ল্যাঙ্কেট কম্পিউটার সব সার্ভেলেন্সে চলে আসবে। আপনি যদি দিতে পারেন, আমি যেটুকু শুনেছি এখনো পর্যন্ত, আমি নোটিফিকেশনটা দেখেছি, কিন্তু নোটিফিকেশনটা এক পাতা আর দু পাতা দেওয়া হয়নি। কিন্তু অনেকে আমাকে বলেছেন, যদি আপনি দিতে বাধ্য, আপনার যা যা আছে কম্পিউটারে সব, নট ফর স্পেশাল সার্কামস্ট্যান্সেস, ইন জেনারেল ব্ল্যাঙ্কেট করা হয়েছে। আর দুই হচ্ছে, না দিতে পারলে আপনাকে 7 বছর পানিশ করবে। এটা আমি শুনেছি লয়ারদের কাছে। এবং সকাল থেকেই আমরা একটু চিন্তিত এই কারণে, আমার জন্য নয়, ধরুন অনেক ইন্ডাস্ট্রি আছেন, করণ পালদের বিজনেস আছে, সব শেয়ার যদি করতে বলে, ক্যান ইউ ডু ইট? আপনার পার্সোনাল লাইফের সব ডেটা শেয়ার করতে বললে আপনি করে দেবেন? আপনার কম্পিউটারে আপনি কিছু স্টোর করে রেখেছেন ফর ইয়োর কনফিডেন্সিয়াল সিক্রেসি, আপনি দিয়ে দেবেন? এটা কখনো হয় নাকি? যখন আধার কার্ড কম্পালসারি করা হয়েছিল ফোনের জন্য এবং প্যান কার্ডের জন্য, তখন আমরা লড়াই করেছিলাম। এবং আলটিমেটলি কিন্তু আমাদের এমএলএ মহুয়া মিত্র, ডিরেক্টররা জানে যে আমরা লড়াই করে আমরা এই অর্ডারটা সুপ্রিম কোর্ট থেকে করিয়েছি প্রাইভেসি রক্ষা করার। আজকেও আপনাদের বলি, সকাল থেকে যখন শুনেছি যে টোটালটা সার্ভেলেন্সে চলে আসবে, তার মানে কি আপনার স্বাধীনতা কিছু নেই, প্রাইভেসি কিছু নেই, যা ইচ্ছে তাই? নোটিফিকেশন ইজ টু বি উইথড্রন। যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট একটা রিটেন নোটিফিকেশন করে, সেই রুটিন নোটিফিকেশনটা যতক্ষণ উইথড্র না হয়, তখন কিন্তু এটা পারপাসফুলি ভিন্ডিকটিভলি ইউজ হয়।